তো कैसे है आप लोग? আজকের ভিডিওটা হবে একটু রোস্টিং টাইপের, স্পেশালি যারা হচ্ছে সুশীল সমাজ আছে, শাকিব খানকে নিয়ে বিভিন্ন নেগেটিভিটি করে। শাকিব খান কোন একটা জিনিস করলে এইটা কপি, ওই পোশাকটা আরেকজনের থেকে দেখে পড়ছে, এই গানের পোশাকটা কপি। আজকে তাদেরকে একটু রোস্টিং করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। শাহরুখ খানের এই ছবিটা একটু লক্ষ্য করেন এবং আমাদের মেগাস্টার শাকিব খানের এই ছবিটা একটু লক্ষ্য করেন। মেগাস্টার শাকিব খানের ছবিটা হচ্ছে 2022 সালে ঢাকাতে তোলা হয়েছিল, শাহরুখ খানের ছবিটা হচ্ছে 2025 সালে নিউ ইয়র্কে তোলা হয়েছে। তো এখন আপনারা বলবেন এটা আবার এটার মধ্যে পার্থক্য কি? দেখেন সেম স্টাইলে কিন্তু দুজন ছবি তুলছে। এখন এই স্টাইলটা যদি আগে শাহরুখ খান করতো, এরপরে যদি আমাদের মেগাস্টার শাকিব খান করতো, তখন সুশীল সমাজে যারা সুশীল আছে তারা একদম হচ্ছে কি সবাই বলতো এই শাকিব খান শাহরুখ খানকে কপি করছে। কিন্তু আজকে যখন হচ্ছে শাহরুখ খান এরকম একটা ছবি তুলছে তখন কেউ কথা বলতেছে না, কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। এরপর আরেকটা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের রিসেন্টলি একটা হচ্ছে মুভি বাইর হয়েছে, মুভিতে একটা হচ্ছে গান রিলিজ হয়েছে। সে গানের মধ্যে একটা পাঞ্জাবির আউটফিট পরছে সালমান খান। পাঞ্জাবির আউটফিটটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই সেম হচ্ছে পাঞ্জাবির একটা আউটফিট দিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান অনেক আগে কুরবানি ঈদে একটা হচ্ছে গান রিলিজ হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে সেম পাঞ্জাবি পরছে হচ্ছে কি সালমান খান, সেম পাঞ্জাবি পরছে হচ্ছে কি শাকিব খান। এই পাঞ্জাবিটা যদি আমাদের মেগাস্টার শাকিব খান পরে পড়তো সালমান খানের পরে, তাহলে তো সুশীল সমাজের কথাই থাকতে হইতো না। এরপরের ছবিটা হচ্ছে তুফান। মার্কোর একটা হচ্ছে কি পোস্টার ডিজাইন দেখেন, তুফানের একটা পোস্টার ডিজাইন দেখেন, দুইটা পোস্টার ডিজাইন কিন্তু সেম হচ্ছে কি আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান মুভিটা কিন্তু মার্কোর অনেক আগে কে রিলিজ হয়েছে। তো এখানে তুফান মুভির পোস্টার ডিজাইনটা নকল করছে কে মার্কো। কিন্তু এই ব্যাপারটা যদি তুফানের বেলায় হইতো, তুফান যদি এরকম কাউকে নকল করতো পোস্টারের ডিজাইনে, এইটা নিয়ে সুশীল সমাজরা কি কি বলতো সেটা হচ্ছে কি বলার মতো না। এরপরে আরেকটা ছবি দেখেন, 2018 সালে আমাদের মেগাস্টার শাকিব খান একটা গানের মধ্যে হচ্ছে নাচে, ঠিক সেম স্টাইলে হচ্ছে সালমান খান 2023 সালে একটা গানের মধ্যে নাচে। একদম হচ্ছে পোশাক সেম, যে লুঙ্গির ধরনটাও হচ্ছে সবকিছু হচ্ছে কি সেম, আপনারা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন। সো এই ব্যাপারটা নিয়ে যদি কি আমাদের মেগাস্টার শাকিব খান যদি আগে পরে হইতো, তখন হচ্ছে সবাই ওনাকে নিয়ে কথা বলবো, বলতে হচ্ছে কফি খান, বলতে হচ্ছে কপি করছে। শাকিব খানের বেলায় যখন আসে তখন সবকিছু কফি, কিন্তু অন্যান্য নায়করা যখন করে ওনার থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে, তখন উনি অনেক বড় ডালিউড বাদশা, বলিউড বাদশা, হলিউডের নায়ক ওরকম হয়ে যায়। তো এর পরের ছবিটাতে আমরা যাই। এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বরবাদের হচ্ছে ফার্স্ট লুক। ফার্স্ট লুকে হচ্ছে কি মেগাস্টার শাকিব খান সেম স্টাইলে হচ্ছে রিসেন্টলি রিলিজ হওয়ার নানির হিট 3 এর একটা হচ্ছে কি পোস্টার ডিজাইন হয়েছে। এরপরে সেকেন্ড লুক যেটা হয়েছে, ওই সেকেন্ড লুকের মতো সেম স্টাইলে হচ্ছে একটা পোস্টার ডিজাইন করছেন নানির মুভিতে। ভাগ্য ভালো বরবাদ মুভিটা আগে রিলিজ হয়েছে। বরবাদ মুভি যদি হিট 3 পরে রিলিজ হইতো, তাহলে এটাকেও সবাই কি কফি বলতো। কিন্তু মেগাস্টার শাকিব খানকে যে কফি করছে সেটা নিয়ে কারো কোনো চিন্তা নাই, সেটা নিয়ে কারো কোনো কথা নাই, কোনো নিউজের কথা নাই। সুশীল সমাজরা তখন হচ্ছে কি মুখের মধ্যে সেন দিয়ে দিছে, কথা বলা যাবে না। এরপর হচ্ছে প্রিয়তমার একটা ছবি দেখেন আপনারা, আল্লু অর্জুনের হচ্ছে পুষ্পার একটা ছবি দেখেন। আই হোপ এটা পুষ্পা ট্যুর হবে। একটা ছবি দেখেন সেম কিন্তু ডিজাইনটা। এই ছবিটা হচ্ছে কি প্রিয়তমার থেকে হচ্ছে ইন্সপায়ার হয়ে হচ্ছে করা হয়েছে এরকম কিছু। কিন্তু এই ব্যাপারটা যদি প্রিয়তমার বেলায় হইতো তখন কি হইতো? এর পরেরটা হচ্ছে কোনো ছবি না, এর পরেরটা হচ্ছে একটা আস্ত ডায়লগ। সেটা হচ্ছে কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো তুফানে। মেগাস্টার শাকিব খানের ডায়লগ পুষ্পা মুভির যে হচ্ছে সিকোয়েলসটা বাইর হয়েছে রিসেন্টলি, সেটাতে আমরা আছি। সেটা হচ্ছে পুষ্পা কো ন্যাশনাল খিলাড়ি সমঝা ক্যা, ইন্টারন্যাশনাল হে পুষ্পা আল্লু অর্জুন। এই যে সবকিছু না আপনাদের দেখাইলাম হচ্ছে কি মেগাস্টার শাকিব খান আগে করছে, তারপরে হচ্ছে তারা এগুলাকে নকল করছে অথবা ইন্সপায়ার হয়ে করছে অথবা অন্য কিছু বলতে পারেন। দেখেন আমি বলবো না যে কি এক্স্যাক্টলি এই জিনিসগুলো নকল করা, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ইন্সপায়ার হয়ে করা অথবা হচ্ছে আপনার একশোর মধ্যে একটা হচ্ছে কি মিলে যাওয়া। কিন্তু এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলো যখন মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে আসে তখন সুশীল সমাজরা এই মুখটাকে কি বানায় ফেলে জানেন? পিছনের যেটা আছে এটা বানায় ফেলে। गजब बेइज्जती है। সেজন্য হচ্ছে কি সুশীল সমাজরা যখন হচ্ছে মেগাস্টার শাকিব খানের কোন একটা পোস্টার ডিজাইনকে হচ্ছে নকল করে কেউ, তখন হচ্ছে কথা বলে না। যেমন বরবাদের মতো একটা এত বড় সাফল্যের একটা মুভি নিয়েও যখন হচ্ছে অনেকে ষড়যন্ত্র করে, সেটা নিয়ে হচ্ছে কেউ কথা বলে না। সঠিক বলেছেন। বাইরের নায়ক যারা আছে তারা হচ্ছে জানে কিভাবে রেসপেক্ট দিতে হয়। কলকাতার নায়ক নায়িকা যারা আছে তারা জানে মেগাস্টার শাকিব খানকে কিভাবে রেসপেক্ট করতে হয়। কিন্তু আমাদের দেশে যারা বসে আছে, দেশে যে পণ্ডিত গুলো বসে আছে, তারা জানে না কিভাবে সম্মান করতে হয়। দেখেন এই যে আপনাদের যেসব হচ্ছে ছবি, যেসব পোস্টার দেখাইলাম, যেসব ডায়লগ হচ্ছে কি, যে সকল ডায়লগ গুলো আপনাদের হচ্ছে কি দেখাইছি, এই সকল ডায়লগ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন হচ্ছে কি সুশীল সমাজরা কেন চুপ থাকে। আসলে তারা চায় না হচ্ছে কি শাকিব খান ভালো কিছু করুক ইন্ডাস্ট্রির জন্য, কারণ হচ্ছে শাকিব খান ভালো কিছু করলে হচ্ছে তাদের জলে পড়ে সেজন্য। তো
তো এই যে যেই সকল ছবি আপনাদেরকে দেখাইছি এই ছবিগুলোর জন্য একটা পেজকে অবশ্যই কি ক্রেডিট দিতে হয়, সেটা হচ্ছে দা সাকিব ম্যাগাজিন। এই পেজ থেকে হচ্ছে আমি মূলত এই ছবিগুলো নিছি। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা কি জানেন, আমাদের দেশের মুভি কোনো একটা কিছু করলে সেটা যদি অন্যান্য দেশের থেকে ইন্সপায়ার হয়ে করে তখন সবাই বলে সেটা কপি। অন্যান্য দেশ থেকে ইন্সপায়ার না হয়ে যদি করে, কোনো একটা যদি মিল পায়, তখনও বলবে সেটা কপি। কেন কপি বলবে? শুধু হচ্ছে শাকিব খানের বেলায়, শুধু হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির বেলায়, কিন্তু সেটা যদি অন্যান্যরা করে তখন সবাই চুপ থাকে। এই যে কয়েকটা আপনাদেরকে কি প্রমাণ দেখালাম, এরপরে যদি আপনারা কি সুশীল সমাজরা বলেন অমুককে কপি করছে তমুককে করছে, সামনে কিন্তু কি তাণ্ডব আসতেছে। এখন তাণ্ডবের বেলায় অনেকজন অনেক রকম কি বাইর করবে, সুতা বাইর করবে, এইটা হয়তো কপি, এটা হয়তো কপি, এটা হয়তো ওনার থেকে কপি করছে, এরকম সুতা বাইর করবে। ঠিক তাণ্ডবের বেলায় এসে যখন হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন প্রকার কি সুতাগুলো খুঁজবে, তখন হচ্ছে আমরা পুরাতন অ্যালবাম থেকে বাইর করে আস্তে করে আপলোড দিয়ে দেবো সুশীল সমাজকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না।